বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। হাই রে অবাগা মানুষ। জায়েদ খানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেছি। কতটা অবাগা হলে সে এই ধরনের উদ্ভট কথা বলতে পারে। আমি জায়েদ খানকে একটা প্রশ্ন করতে চাই, ভাই তুমি কি নামাজ পড়ো? ইমামদেরকে নিয়ে কথা বলার তোমার কি রাইটস আছে? মানে তোমরা আলোচনায় থাকার জন্য মুখে যা আসছে তাই বলে দিচ্ছ। চৌধুরী কথা বলার তোমার তুমি ইমামদেরকে নিয়ে কথা বলতে পারো না। ইমামদেরকে নিয়ে কথা বলতে পারবে কেবল ইমামেরা। আচ্ছা আচ্ছা শোনেন, মরবে না তোমাদের ভয় নাই? আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে কালকে হাসরের ময়দান। সাবধান হয়ে যাও ভাই, মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে তোমার। আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে? এরপরে এটাও থাকবে না। কয় টাকা ছিল? 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিচ্ছে? আচ্ছা ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিচ্ছে? আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? ওদের বলছিলাম ইমামদেরকে নিয়ে কথা বলতে পারবে কেবল ইমামেরা। তোমরা কি মরবে না? তোমাদের কি মরার ভয় নাই? যা আসছে মুখে এখানে প্রকাশ করে যাচ্ছে। কিন্তু তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে কালকে হাসরের ময়দানে। সাবধান হয়ে যাও ভাই, মানুষের কাছে। আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, এরকম উদ্ভট কথা বলতে থাকলে এরপরে এটাও বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে। আমরা যাই এখন। আচ্ছা ঠিক আছে, ওকে কোন সমস্যা হলে বলবেন। ঠিক আছে কেউ মানবো জায়েদ খানের এই কথা শুনে আমি অবাক হয়ে গেছি। এই ধরনের উদ্ভট কথা আমি করতে চাই। ভাই তুমি কি নামাজ পড়ো? পাসপোর্ট তো হারাই লাগছে বলছে।